হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে শেয়ার করছি বাবুচি রেসিপিতে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে লেটস এনজয় কুকিং। এখানে আমি 800 গ্রাম ওজনের 2টা পাকিস্তানি মুরগি নিয়েছি, তবে আপনারা চাইলে দেশি মুরগি বা ফার্মের মুরগি দিয়েও সেম রেসিপি ফলো করে এই রান্নাটা করে নিতে পারেন। প্রথমে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এই মাংসগুলোকে মাখিয়ে নিব। প্রতিটা মাংসে যাতে লবণ টাচ করে তাই আমি ভালোভাবে এই মুরগির মাংসগুলোকে মাখিয়ে নিয়েছি। চিকেন রোস্ট তৈরিতে একটা স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য আমি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 1 চিমটি নিয়েছি জয়ত্রী, 1 চামচ নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ নিয়েছি পোস্তদানা, 10-12টি নিয়েছি কাঠবাদাম। আর এই কাঠবাদামগুলোকে আমি ফুটন্ত পানিতে দিয়ে উপরে খোসাটাকে ফেলে নিয়েছি। আর এই সব মশলাগুলোকে বেটে আমি একটা সাইড করে রাখছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি এই রোস্টগুলোকে ভেজে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে মিডিয়াম আঁচে মাংসগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি। 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত এক পাশ ভেজে নিয়ে যখন ওই পাশটা লালচে হয়ে আসবে তখন উল্টে নিয়ে আরেক পাশও আমি 3 থেকে 3.5 মিনিট করে ভেজে নিব। যখন 2 পাশ এরকম গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মাংস ভাজার তেলগুলো দিয়েই আমি রোস্টটাকে রান্না করব। বিয়েবাড়ির রোস্ট রান্নায় সাধারণত তেলটা একটু বেশি ব্যবহার করা হয়। এখানে আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল আর 1/4 কাপের মতো ঘি দিয়ে রোস্টটাকে রান্না করব। তবে আপনারা চাইলে শুধু তেল দিয়েও কিন্তু রোস্ট রান্না করে নিতে পারেন। প্রথমে গরম মশলা দিয়েছি, গরম মশলার মধ্যে 3টা তেজপাতা, 2টা ছোট সাইজের দারুচিনি আর 4-5টা সবুজ এলাচ দিয়েছি। সামান্য কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা। মশলাগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায় তার জন্য আমি তেলের মধ্যে এই মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আমি খুবই সামান্য কালারের জন্য এটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা কমিয়ে দিচ্ছি। আর স্পেশাল যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটাকে এখন এর মধ্যে দিয়ে দিব। আর আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই সামান্য পানি দিয়ে ভালোভাবে ফেটে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, মরিচের মাথাগুলো সামান্য কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। বিয়েবাড়ির বাবুচিরা কিন্তু এই রোস্ট রান্নায় অবশ্যই টমেটো সসটাকে ব্যবহার করে। এখন অনেকক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে এই মশলাগুলোকে কষাতে হবে। আপনার রোস্ট রান্নাটা কতটা টেস্টি হবে তা ডিপেন্ড করছে এই মশলাটাকে আপনি কত ভালোভাবে কষাবেন তার উপর নির্ভর করে। আমি 2-1 বার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাগুলোকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। আবার কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটাকে সরিয়ে এই মশলাগুলো যাতে নিচ দিয়ে না লেগে যায় তার জন্য ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পানিটা শুকিয়ে যাবে আর এরকম তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আমি আনুমানিক 15 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। আর এই মাংসগুলোকেও আমি মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আমি আনুমানিক 8-10 মিনিটের মতো মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। সবশেষে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু বিয়েবাড়িতে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা হয় না, পানি দেওয়া হয়। তবে সাথে আপনারা চাইলে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন।
লিকুইড গরুর দুধ দিলে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি সব কিছুকে নেড়েচেড়ে সেট করে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই রোস্টটাকে রান্না করে নিব। যেহেতু মাংসগুলো ভেজে নেওয়া আর অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি, তাই মাংসগুলো কিন্তু বেশ খানিকটা আগেই সিদ্ধ হয়ে গেছে। মাখা মাখা এরকম ঝোল করার জন্য 2 কাপের মতো পানি দিয়েছিলাম আমি। আর আপনারা কেমন ঝোল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী আপনারা নামাবেন। আর লাস্টে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আর 1 মিনিটের মতো পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে আমি এই রোস্টটাকে ঢেকে রাখছি। এতে করে ফ্লেভারটা কিন্তু সুন্দরভাবে বের হবে। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার অন্যান্য ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।